তাহলে দেখ কোরোপ্লেন ম্যাপটা করার আগে আমরা জানতে হবে যে কোরোপ্লেন ম্যাপ ব্যাপারটা কি, ঠিক আছে। তোদের অ্যাকচুয়ালি আমি জানি না কেন জিআইএস এর মধ্যে তোদের কোরোপ্লেনটাই আগে দিয়ে দিল, মানে কোরোপ্লেন বাই ডায়াগ্রামগুলো কেন আগে দিয়ে দিল। এগুলো অ্যাকচুয়ালি আগে প্র্যাকটিক্যালি হাতে কলমে আমাদের ছিল, সেগুলো আগে করানো দরকার ছিল, যে কোরোপ্লেন ব্যাপারটা কি, কীভাবে কোরোপ্লেন করতে হয়, তার ফর্মুলা কী রয়েছে, এগুলো হাতে কলমে যদি তোর ধারণাটা থাকতো জিআইএস আর বুঝতে সুবিধা হতো, করতে সুবিধা হতো, যে কেন করছি কোরোপ্লেনটা করে আলটিমেটলি কী হবে, ঠিক আছে। এগুলো আগে প্র্যাকটিক্যালি থাকলে আমার মনে হয় যে পার্সোনালি ওটা ভালো হতো, আর অনেক বেশি বেটার হতো। যাই হোক, তোদের জিআইএসটা আগেই যখন দিদি যখন জিআইএস আগে করতে হবে, পরবর্তী ক্ষেত্রে যখন যদি থাকে প্র্যাকটিক্যালে খাতায় কলমে তখন করবি ছবিটা। তো আপাতত কোরোপ্লেন জিনিসটা কি সেটা জানতে হবে। দেখ কোরোপ্লেন ব্যাপারটা কিছুই নয়, কোরোপ্লেন ম্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পপুলেশন মানে ডেনসিটি দেখানোর একটা ম্যাপ, ঠিক আছে। ডেনসিটি দেখানো হয় কোরোপ্লেন ম্যাপের সাহায্যে, আমাদের মেনলি ডেনসিটি দেখা যায়, কোথায় কতটা ডেনসিটি রয়েছে, মানে ঘনত্ব রয়েছে, সেই ঘনত্বটাকে দেখানো হয় কোরোপ্লেন ম্যাপের সাহায্যে। সেটা হতে পারে কোনো একটা জায়গার ধানের হয়তো প্রোডাকশন বা ধানের কতটা উৎপত্তি হয়েছে, সেই তার হয়তো ঘনত্ব দেখানো হলো, সেটাও দেখানো যেতে পারে। বা কোনো জায়গার গমের প্রোডাকশন হতে পারে, বা কোনো জায়গার ধর আরও কী হলো না, কোনো জায়গার হয়তো আমাদের জনসংখ্যা যেটা, মানে জনসংখ্যা না জনঘনত্ব যেটা, সেটা আমরা দেখাবো, বা পপুলেশন ডেনসিটি যেটাকে বলি আমরা, সেটা দেখাবো। কোনো জায়গায় হয়তো বৃষ্টিপাতের ঘনত্ব দেখাবো, যে কোনো জায়গায় কত বৃষ্টিপাত হয়েছে সেই হিসাবে দেখাতে পারি। তো বিভিন্ন জায়গায় যে ঘনত্ব বা ডেনসিটি সেগুলো দেখানো হয় কিসের মাধ্যমে, কোরোপ্লেন ম্যাপের মাধ্যমে। এখানে দেখে একটা ম্যাপ রয়েছে, এই ম্যাপটা দেখলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবি যে কোরোপ্লেন ম্যাপটা দেখতে কীরকম হয়। 0 থেকে 9 হচ্ছে যেগুলো সাদা যেগুলো রয়েছে, সেগুলো 0 থেকে 9% মধ্যে। 10 থেকে 19 হচ্ছে তার থেকে একটুকু পুরো মানে একটুকু গাঢ় রং যেটা রয়েছে সেটা, এবং সব থেকে যেটা দেখ 40 থেকে 50% সেটা একদম লাল কালারের। এবারে কোনো একটা মানুষ হয়তো জানে না যে ডেনসিটিটা কী বা ঘনত্বটা কী, ঠিক আছে। বা এটা ধর একটা পপুলেশন ডেনসিটির একটা ম্যাপ, ধর ওই প্রত্যেকটা কান্ট্রির পপুলেশন ডেনসিটি কত রয়েছে সেই হিসেবে একটা ম্যাপ দেওয়া রয়েছে, বা জনঘনত্ব কত রয়েছে তার একটা ম্যাপ দেওয়া রয়েছে। এবার কোনো মানুষ হয়তো জানে না জনঘনত্ব ব্যাপারটা কী, সে কিন্তু দেখে আন্দাজ মোটামুটি একটা আন্দাজ করতে পারবে, যার একটু হয়তো জ্ঞান আছে, যে কালারগুলো ডিপ রয়েছে সেই কালারগুলো হয়তো ভ্যালুটা বেশি বা মানটা হয়তো বেশি, সেটা পপুলেশন ডেনসিটি হোক, কৃষির ডেনসিটি হোক, যা কিছু হোক, ঠিক আছে। কিন্তু কোনো একটা জিনিসের মান কিন্তু এইগুলোতে বেশি, সে কিন্তু দেখে বলতে পারবে। ডিপ মানে কি, আমার কোনো একটা জিনিস কালার ডিপ মানে বোঝা যায়, মানে একটা সাধারণ আইডিয়া হচ্ছে সেখানটার মানে আমাদের যে ভ্যালুটা বা যে মানটা সেটা বেশি থাকে, ঠিক আছে। এটা একটা সাধারণ একটা আন্দাজ। তাহলে সেক্ষেত্রে এই জায়গাগুলোতে আমরা কেউ দেখে বলতে পারবে যে কি এইগুলোতে আমাদের কী রয়েছে, আমাদের ভ্যালুটা বা মানটা বেশি রয়েছে। তার তুলনায় হয়তো এগুলো একটু হালকা কালারের, তার থেকে মান কম, তার থেকে এগুলো আরও হালকা কালার, তার থেকে আরও মান কম, এবং যেগুলো সাদা রয়েছে সেগুলো সব থেকে মান কম, এটা দেখে বলে দিতে পারবে। এবার কত কী ভ্যালু রয়েছে সেটা জানার জন্য একটু মানে ডিটেলসে আমাদেরকে দেখতে হবে, বোঝা গেল। তাহলে কোরোপ্লেন ম্যাপের মাধ্যমে আমরা কী করে থাকি, কোনো একটা জায়গায় ডেনসিটিটাকে বোঝা গেল। পপুলেশন ডেনসিটি হতে পারে, এগ্রিকালচারাল ডেনসিটি হতে পারে, রেনফলের ডেনসিটি হতে পারে, টেম্পারেচার ডেনসিটি সব করে হয় না, মেনলি রেনফল হতে পারে, এগুলো হয়ে থাকে। তো এই জিনিসটা আমরা দেখাবো কিসের মাধ্যমে, কিউজিএস এর মাধ্যমে, বোঝা গেল। তার জন্য কী করতে হবে, ওই একই জিনিস, সব একই মেথড। যদি আমার অ্যাট্রিবিউট টেবিল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাট্রিবিউট টেবিলটা একদম ডাইরেক্ট যোগ করবো, মানে অ্যাট্রিবিউট টেবিল সেভ ফাইল সময় যোগ করবো ম্যাপটাকে। যদি না থাকে জিও রেফারেন্সিং করতে হবে, ডিজিটাইজ করতে হবে, তারপরে আমাকে অ্যাট্রিবিউটটা যোগ করতে হবে এবং তারপরে আমাকে ম্যাপটা দেখাতে হবে। তো সেক্ষেত্রে তোদের যেটা পরে পরীক্ষায় মেনলি জনঘনত্ব দেখাতে বলে, জনঘনত্ব, ঠিক আছে, বা পপুলেশন ডেনসিটি। আর পপুলেশন ডেনসিটি বা জনঘনত্বর বের করানোর ফর্মুলা হচ্ছে তোকে কখনোই হয়তো বলে দিতে পারে যে জনঘনত্বগুলো বলে দিলে প্রত্যেকটা আসামের প্রত্যেকটা, যে আসাম না থেকে অন্য কোনো যে কোনো রাজ্য দিতে পারে, যে কোনো দেশ দিতে পারে, ঠিক আছে, এবং সেই দেশের প্রত্যেকটা রাজ্যের আমাকে জনঘনত্ব বলতে পারে। কিন্তু আমার এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে আমার জনঘনত্বটা যদি না দেওয়া থাকে, ডাইরেক্ট যদি না দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে বের করানো যায়। কীভাবে বের করানো যায় না, আমাদের জনঘনত্ব বের করানোর সূত্র হচ্ছে জনসংখ্যা ডিভাইডেড বাই আমাদের এরিয়া বা ক্ষেত্রমান, মানে কোনো একটা জায়গার কতজন জনঘনত্ব রয়েছে সে কী করে বের করবো। ধর বাঁকুড়া ডিস্ট্রিক্টের জনঘনত্ব বের করবো কীভাবে না, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মোট জনসংখ্যা বা টোটাল পপুলেশন ডিভাইডেড বাই বা ভাজিত কী রয়েছে না সেখানকার কতটা এরিয়া বা কতটা ক্ষেত্রফল রয়েছে। এবারে এরিয়াটা আমরা নর্মালি কী করে থাকি না স্কোয়ার কিলোমিটারে মানে মেজার করে থাকি, স্কোয়ার কিলোমিটার বা কিমি স্কোয়ারে, ঠিক আছে। তাহলে জনঘনত্ব বা পপুলেশন ডেনসিটি বের করানোর সূত্র হচ্ছে কি, আমাদের পপুলেশন মানে হচ্ছে কোনো একটা রাজ্যের হতে পারে, কোনো একটা দেশের হতে পারে, কোনো একটা ডিস্ট্রিক্ট হতে পারে, কোনো একটা ব্লক হতে পারে, যেমন বলবে সেরকম, তার জনসংখ্যা মানে পপুলেশন বা টোটাল পপুলেশন ডিভাইডেড বাই বা ভাজিত কী থাকবে না সেখানকার এরিয়া বা সেখানকার ক্ষেত্রমান বা ক্ষেত্রফল, বুঝা গেল। এইটা ক্ষেত্রে আমি বের করতে পারবো। তাহলে তখন যদি বলে দেয় যে পপুলেশন ডেনসিটি না বলে তোকে বলে দিল টোটাল পপুলেশন বা মোট জনসংখ্যা বলে দিল কোনো একটা জায়গার, আর সেই জায়গার এরিয়াটা বা ক্ষেত্রফলটা বলে দিল, তুই নিজের থেকে বের করে নিতে পারবি, বুঝা গেল। এটা হচ্ছে ব্যাপার। এবারে দেখ তাহলে ম্যাপটা আমরা কী করি, ম্যাপটাকে অ্যাড করি, এই ম্যাপটা অ্যাড করবো আমরা, আসামের যে ম্যাপটা ছিল সেই ম্যাপটাই। এবারে এখানে ওই যে বললাম অ্যাট্রিবিউট টেবিলটা খুলে দেখবো যে আমার কী কী জিনিস দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখ
টোটাল পপুলেশন, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, মেন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কার, নন ওয়ার্কার সব দেওয়া রয়েছে। কিন্তু এগুলো আগের দিনে ওরাই করেছিল, ওই আকাশ টাকাশ যারা এসেছিল পূজা ওরা করেছিল, এই এরিয়াটা বের করেছিল আর এই টোটালটা কিন্তু বের করেছিল। মানে টোটালটা হচ্ছে পপুলেশনটা, এইটা হচ্ছে পপুলেশন। অ্যাকচুয়ালি এখানেও টোটাল পপুলেশন দেওয়া রয়েছে, কিন্তু এখানে এই যে আমি বললাম যে এই হেডিংটা যেটা দেওয়া রয়েছে, এই হেডিংটাতে কিন্তু কি রয়েছে না, এই কলামের হেডিংটাতে মাঝে কিন্তু স্পেস দেওয়া রয়েছে। মনে রাখবি যদি মাঝে স্পেস দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে একটা অপশন রয়েছে কি ওপেন ফিল্ড ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর কিন্তু বুঝতে পারবে না, আমি আগের দিন করে দেখালাম ওদেরকে যে ওটা আসছিল না, ঠিক আছে। মাঝে গ্যাপ দেওয়া রয়েছে বলে কিন্তু ও কিন্তু বুঝতে পারছে না। এখানে কিন্তু এই স্পেস দেওয়া যাবে না, এই টোটাল পপুলেশনের মাঝে দেখে একটা স্পেস রয়েছে, স্পেস চলবে না। সেই জন্য আলাদা করে আবার কি করেছি না, এই টোটাল মানে হচ্ছে টোটাল পপুলেশনটা আলাদা আলাদা করে লিখতে বলছি। দেখ ভ্যালুগুলো সব এক রয়েছে টোটাল পপুলেশনের আর এই টোটালের, সেক্ষেত্রে এটা আর এরিয়াটা ওরা বের করেছে। কী করে বের করেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, ঠিক আছে। তো আপাতত এই হচ্ছে জায়গা, এই হচ্ছে ব্যাপার। তাহলে তোকে হয়তো বলে দিল টোটাল পপুলেশন আর তোকে কি বলে দিল, এরিয়া বলে দিল। এবার তোকে ডেনসিটিটা বের করতে হবে নিজের থেকে, বোঝা গেল। টোটাল পপুলেশন আর এরিয়াটা হয়তো তোকে বলে দিল, তোকে কি করতে হবে, পপুলেশন ডেনসিটি আমার এখানে কোথাও বলা নেই, তুই কি করে করবি, তোকে কিন্তু এটা বের করতে হবে। কি করে বের করবি, তার জন্য আমাকে যেতে হবে কোথায় না, তার জন্য আমাকে যেতে হবে এখানে একটা অপশন পাবি, কি একটা অপশন পাবি ওপেন ফিল্ড ক্যালকুলেটর। ওপেন ফিল্ড ক্যালকুলেটর বলে একটা অপশন রয়েছে, কি ওপেন ফিল্ড ক্যালকুলেটর, ওটা ক্লিক করবো। এই ওপেন ফিল্ড ক্যালকুলেটর ক্লিক করলে এরকম একটা আমাদের কি ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। এখানে আমাদের ক্রিয়েট এ নিউ ফিল্ডটা যদি আনচেক থাকে চেক করবি, তারপর আমার আরও অপশনগুলো অন হয়ে যাবে। দিয়ে কী করবি, ক্রিয়েট ভার্চুয়াল ফিল্ড, এটা ক্লিক করবো। ক্রিয়েট কি করবো, ভার্চুয়াল ফিল্ড। ক্রিয়েট ভার্চুয়াল ফিল্ডে ক্লিক করার পরে আমি কি করবো, আউটপুট ফিল্ড নেম দেবো। মানে আমি কি বের করতে চাইছি এখানে ক্যালকুলেশন করে। তুই তো এরকমটা নয় যে প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করবি। তুই ধর আমি বলছি সাপোজ এখানে ধর প্রথম একটা ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টটার টোটাল পপুলেশন আমি দেওয়া রয়েছে এখানে 3,66,874, আর এরিয়া দেওয়া রয়েছে 1809। তাহলে পপুলেশন ডেনসিটি মানে কি বললাম, টোটাল পপুলেশন বা জনসংখ্যা ডিভাইডেড বাই এরিয়া। তাহলে সেক্ষেত্রে আমি এটা বের করতে পারবো, বা এই টোটাল পপুলেশন ভাজিত 1809 করলে আমার কি বেরিয়ে যাবে, পপুলেশন ডেনসিটি বেরিয়ে যাবে। তাহলে তুই কি ওই ক্যালকুলেটর বের করে প্রত্যেকটা আলাদা আলাদা করে এরকম করে বের করবি, এটা ভাজিত এটা ভাজিত এটা, প্রত্যেক ডিস্ট্রিক্ট আলাদা করে বের করবি, দিয়ে আবার কলাম করবি, দিয়ে বসাবি। অত করার দরকার নেই, এখান থেকে কিন্তু ডাইরেক্ট করা যায়। কোথায়, ওপেন ফিল্ড ক্যালকুলেটরে যাব, সেখানে যেয়ে পরে এরকম একটা ইন্টারফেস করে যাবে। ক্রিয়েট ভার্চুয়াল ফিল্ড করবো, আউটপুট ফিল্ড নেমটা কি দেবো, কিন্তু পপুলেশন ডেনসিটি আমি PD বড় হাতে দিয়ে দিলাম, PD মানে পপুলেশন ডেনসিটি। এটা সবসময় হোল নাম্বার রাখবি, এটা আউটপুট ফিল্ড টাইপটা হোল নাম্বার রাখবি। হোল নাম্বার যদি না রাখিস কোরোপ্লেন ম্যাপে কিন্তু করা যাবে না, কোরোপ্লেন ম্যাপ কিন্তু ওখানে শো করবে না অপশানটা, বোঝা গেল। সবসময় হোল নাম্বার ইন্টিজার থাকবে, এটা বোঝা গেল। ফিল্ড লেন্থটা কত হতে পারে, 10-এর বেশি ম্যাক্সিমাম হয় না, ঠিক আছে, 10-এর বেশি হয় না, তাহলে সেক্ষেত্রে 10ই থাকুক, কোনো সমস্যা নেই। এবারে এইখানে আমাদের একটা ব্যাপার রয়েছে কি না, এখানে একটা এক্সপ্রেশন করতে হবে। আমাকে কি করতে হবে না, আমাকে যেহেতু আমাকে এখানে ক্যালকুলেশন করবো আমি, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে কয়েকটা জিনিস করতে হবে। কি করতে হবে, ফার্স্টে এখানে যে পরে এখানে ক্লিক করার পরে আমাকে কি করতে হবে, যেহেতু আমার টোটাল পপুলেশনটা টোটাল নামে সেভ আছে, তাহলে আমি এখানে লিখবো TOTAL। অলরেডি টোটাল পপুলেশনও এসছে, টোটালও এসছে। এই টোটাল পপুলেশনটা যদি ক্লিক করিস এখানে কিন্তু নেবে না, দেখ আমি ক্লিক করছি, দেখ নেবে না, দেখ টোটালটা নিয়েছে, টোটাল পপুলেশনটা নেয়নি। তার কারণটা কি, কারণটা ওই যে বললাম যে এখানে এই যে গ্যাপটা দেওয়া রয়েছে, এটা যেহেতু একটা কোডিং এর সিস্টেম বা একটা কোড এখানে এন্ট্রি করছি আমরা, বা কোড একটা আমরা রান করাবো, সেই জন্য কিন্তু বুঝতে পারবে না, কম্পিউটার বুঝতে পারবে না, ঠিক আছে। আমি প্রথম দিনই বলেছিলাম যে জিএসের ক্ষেত্রে স্পেসটা মানে সব জায়গায় কাজ করে না, স্পেস দিতে নেই, আন্ডারস্কোর দিলে সমস্যা হতো না, ঠিক আছে। এখানে স্পেস দিয়ে দিয়েছে, এটা নেবে না। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, আমি যেহেতু ওই জন্য আমি একটা আলাদা করে টোটাল বলে আমি আর একটা কলাম করেছি। এই টোটাল পপুলেশনটাই আবার লিখেছি টোটাল নামে, ঠিক আছে, একই ভ্যালু রয়েছে। তো সেক্ষেত্রে আমি টোটালটাকে নিয়ে আসবো, ডবল ক্লিক করবো, এই টোটালটাকে ডবল ক্লিক করবো। হলো, আমরা কি জানি পপুলেশন ডেনসিটি বের করানোর সূত্র, টোটাল মানে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই, নিচে দেখে ডিভাইডেড বাই রয়েছে, এখানে যদি দেখতে পাস না পাস তাহলে ইয়েতে আমার কিবোর্ডও থাকবে, সেখানেও ক্লিক করবি। হলো, ডিভাইডেড বাই দিলাম। এই ডিভাইডেড বাই পর কি থাকবে না, টোটাল ডিভাইডেড বাই কি থাকে, এরিয়া থাকে, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমি কি লিখবো আবার, AREA, এরিয়া চলে এসছে, ডবল ক্লিক হয়েছে, এরিয়া চলে এসছে, টোটাল ডিভাইডেড বাই এরিয়া। আর কিছু করার দরকার নেই, ওকে করে দে। ওকে করে দিলে দেখতে পাবি, দেখ এখানে দেখ কি চলে এসছে, আমার পপুলেশন ডেনসিটিগুলো বেরিয়ে গেছে। তুই এবার ভাগ করে দেখ, প্রথম একটা 12,000 ডিভাইডেড বাই 1608 ভাগ করে দেখ, দেখ কত আসবে, 7ই আসবে, বা 7-এ যদি না আসে অ্যাপ্রক্স কাছাকাছি কোনো একটা মান আসবে, অ্যাপ্রক্স, ঠিক আছে। যেহেতু দশমিকে আসবে না, যেহেতু ইন্টিজার মান, সেই জন্য এটা অ্যাপ্রক্স মানটা দিয়েছে, মানে ওর কাছাকাছি যে মানটা সেই মানটা দিয়েছে। 7 পয়েন্ট সামথিং হচ্ছে, সেটাকে ও রাউন্ড ফিগারে 7 ধরেছে। কেন বলতো, কারণ হচ্ছে বললাম দশমিক দেবে নাই, প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখবি আচ্ছা। এবার তাহলে তোকে যদি এই সিস্টেমটা না জানিস, তাহলে তোকে আলাদা করে ভাগ করে করে দেখতে হবে। পরীক্ষার সময় যদি ভুলে যাস, তাহলে সেক্ষেত্রে ভাগ করে করে দেখবি, টোটাল ভাজিত এরিয়া, এটারও টোটাল ভাজিত এরিয়া রুম করে করবি, আরও একটা কলাম করবি, এখান থেকে যে পরে নতুন একটা কলাম তৈরি করবি, দিয়ে মানগুলো সব বসাবি, অনেক লেট হবে। তার তুলনায় এটা করে দেবি, কোনো সমস্যা নেই। দিয়ে আবার চেক করে নিবি যে একটা দুটো চেক করবি যে ঠিকঠাক ভ্যালুটা আসছে কিনা, বাকিগুলো অটোমেটিক মিলে যাবে, চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে।
তাহলে এই গেল আমার পপুলেশন ডেনসিটি আমি পেয়ে গেছি। এবারে আর কোনো কাজ নেই, আমার অলরেডি হয়ে গেছে, আমার কাজটা পপুলেশন ডেনসিটি নিয়ে। এবার যদি পরীক্ষায় পপুলেশন ডেনসিটিটা তোকে দিয়ে দেয় তাহলে তোর কিছু করার দরকার নেই। পপুলেশন ডেনসিটিটা যদি দিয়ে দেয় তাহলে তো কোনো সমস্যাই নেই, তোর পপুলেশন ডেনসিটি দেওয়া রইলো, তুই এখানে ফিল্ডে তুলে নিলি শুধুমাত্র, তোকে তো খাতায় কোশ্চেনে দিয়ে দিল পপুলেশন ডেনসিটিটা, তুই একদম ডাইরেক্ট এখানে ওপেন এই অ্যাট্রিবিউট টেবিলটা খুললি, সেখানে পপুলেশন ডেনসিটি কলাম একটা করলি আর মানগুলো বসিয়ে দিলি, ঠিক আছে। আর যদি না দেওয়া থাকে তখন সেক্ষেত্রে এরকম করে বের করতে হবে, মনে হলো, দুটোই শিখিয়ে দিলাম। এবার দেখ কী করে এবার করবো না, এখানে যাবো ওই জায়গাটাতে দিয়ে যেয়ে পরে প্রপার্টিসে সব কিছু আছে, প্রপার্টিসে যাবো, প্রপার্টিস যেয়ে পরে সিম্বলজি, যেখান থেকে কালার চেঞ্জ করি আমরা, সিম্বলজি। এবার সিম্বলজিতে আমরা যেয়ে পরে এখানে সিঙ্গেল সিম্বল রয়েছে, মানে প্রত্যেকটা আমার স্টেটের একটাই সিম্বল রয়েছে, মানে একটাই কালার রয়েছে। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আলাদা আলাদা কালার যদি করতে যাস তাহলে সেক্ষেত্রে ক্যাটাগরাইজড হয়, সেটা তোদেরকে আমি বলেছিলাম যে আলাদা আলাদা কালার করতে যাস, কিন্তু এখানে আলাদা কালার তো করার কোনো জায়গা নেই। এখানে আমরা কি করবো, গ্র্যাজুয়েটেড করবো, যেহেতু আমরা এখানে কি দেখাচ্ছি, আমরা কিন্তু পপুলেশন ডেনসিটি দেখাচ্ছি বা জনঘনত্ব দেখাচ্ছি, কি হবে সবসময় গ্র্যাজুয়েটেড করবো, বোঝা গেল। তাহলে প্রপার্টিস কি বললাম, এখানে যে পরে প্রপার্টিস যে পরে কি হবে না, কোনখানে যাবি, সিম্বলজিতে, এই সিম্বলজিতে যে পরে এখানে থাকবে আমার সিঙ্গেল সিম্বল, এই সিঙ্গেল সিম্বলটা করবো আমি গ্র্যাজুয়েটেড, বোঝা গেল। আচ্ছা, কোন ভ্যালুটা দ্বারা আমি দেখাতে চাইছি, কোন ভ্যালুটা দ্বারা দেখাতে চাইছি আমি দেখাতে চাইছি এখানে পপুলেশন ডেনসিটি বলে যে কলামটা আমি সেভ করলাম একটু আগেই, সেই পপুলেশন ডেনসিটি আমি দেখাতে চাইছি। তাহলে পিডিটা আমি সেভ এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এবারে সিম্বল, আমি কি সিম্বলে দেখাতে চাইছি সেটা দেখাতে পারিস তুই, সিম্বল নাও দেখাতে পারিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কালার র্যামটা তোকে চুজ করতে হবে, কালার র্যামটা এটাই রাখবি, কোনো সমস্যা নেই, এই কালার র্যামটা ভালো কালার র্যাম, ঠিক আছে, এই কালার র্যামটা রাখবি, কোনো চাপ নেই। একটা সিঙ্গেল কালারে দেখানোর চেষ্টা করবি, পপুলেশন ডেনসিটি ভেরিয়াস কালারে দেখানো যায়, কিন্তু ভেরিয়াস কালারে দেখালে অতটা ভালো হয় না, মানে অনেক বইয়ে বলে যে ভেরিয়াস কালারে দেখানো উচিত নয়, কারণ একটা কালারের ডিফারেন্ট কি হয় না, ইন্টেন্সিটিটা বা ঘনত্বটা ভালো বোঝা যায়, বোঝা গেল। একটাই কালার কিন্তু তার ইন্টেন্সিটিটা বোঝানো যাবে, যে এই দিকটা হালকা মানে সাদা দিকটা, এই দিকটা মানে হালকা অনেক কম, যত এদিকে যাচ্ছে তত ডিপ হচ্ছে কালারটা, তার মানে কি, তার মানে ইন্টেন্সিটি বা ডেনসিটি বা ঘনত্বটা তার বাড়ছে, বোঝা গেল। সেই জন্য একটা কালারের মাধ্যমে কোরুপ্লেটটা দেখানো আমার মনে হয় বেশি যুক্তিযুক্ত, বোঝা গেল। আলাদা আলাদা কালারও দেখানো যেতে পারে, অনেক বই দেওয়া থাকে, সমস্যা কিছু নেই, ঠিক আছে। সেক্ষেত্রে একটা সিঙ্গেল কালারে দেওয়ার চেষ্টা করবি, সেক্ষেত্রে তোরা নিজেরা সেট করবি, রেডসটা রাখতে পারিস, এই রেডসটা ভালো লাগবে, ঠিক আছে, এটা রাখতে পারিস। এরপরে যেবার কি করবো, ক্লাসিফাই ক্লিক করবো, ক্লাসিফাই ক্লিক করলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো আমাদের ভ্যালু চলে এসছে, কালার চলে এসছে, তার ভ্যালু চলে এসছে, তার লিজেন্ড চলে এসছে। এবারে ক্লাসটা এখানে তুই চেঞ্জ করতে পারিস, তোকে যদি বলে দেয় কোশ্চেনে উল্লেখ করে দেয় যে তুমি 5টা ক্লাস দেখাও, 7টা ক্লাস দেখাও, তুই চেঞ্জ করতে পারিস। তাহলে আমি 6টা ক্লাস দেখাবো, 7টা ক্লাস দেখাবো, ও কিন্তু এখানে দেখ চেঞ্জ হতে থাকবে, দেখ কমছে বাড়ছে সব হবে, 5টা 6টা 7টা যেটা কিছু দেখাতে পারিস। আমি 6টা দেখাতে চাইছি, দেখানো গেল। আর কি করা যাবে, এখান থেকে মোডটা চেঞ্জ করা যাবে, মোডটা আমি বলবো চেঞ্জ করিস না, ইকুয়াল কাউন্টে রাখবি, কোয়ার্টাইলে, আরও অনেক কাউন্টে করা যায়, সমস্যা কিছু হয় না যদিও, সেক্ষেত্রে আমি এটা এরকম করে রাখবি। আচ্ছা, এবার তুই যদি বলিস যে না আমি ভ্যালুগুলো চেঞ্জ করবো, ভ্যালুগুলো আমি কি করবো, ভ্যালুগুলো চেঞ্জ করতে পারিস তুই, যে আমি দেখাতে চাইছি যে না আমি এরকমভাবে দেখাবো না, আমি ভ্যালুগুলো চেঞ্জ করবো, 7 থেকে 40.8 আছে, আমি এটা ধর চেঞ্জ করে আমি অন্য কিছু করবো, 7টার জায়গায় আমি করবো কি, হ্যাঁ এইখানে একটা জিনিস মনে রাখবি, যে ভ্যালুটা সব থেকে কম এই সমস্ত ক্লাসগুলোর মধ্যে সব থেকে কম ভ্যালু 7 রয়েছে, আর সব থেকে বেশি ভ্যালু কত রয়েছে 2504, 2504। তাহলে এই 2504-এর বেশি কিন্তু নিতে যাস না, ভুল কিছু নয়, কিন্তু নিতে যাস না, অনেক সময় মানে মান দেবে না। আর এই 7-এর থেকে কি নেবো, 7-এর থেকে আমি কম নেবো না, বা কম নিতে পারি কিন্তু বেশি নেওয়া যাবে না। ধর আমি প্রথম ক্লাসটা 7 থেকে 40.83 রয়েছে, আমি ধর নিলাম 10 থেকে 40.83। এবারে 7 যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা তো আমার ম্যাপে দেখানো যাবে না, কি বললাম বুঝতে পারছিস। আমি তো 7 থেকে 40.83 এটা হচ্ছে আমার ফার্স্ট ভ্যালু, এর মধ্যে যতগুলো স্টেট পড়বে ওই জনঘনত্বের মধ্যে সেগুলো এই কালারে দেখাবে, এই কালারে কি বললাম 7 থেকে 40.83, এই ভ্যালুটা বা এই মানটা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলো এই সাদা কালারে দেখাবে, ঠিক আছে। এবারে তুই মনে কর মান একটা নিয়ে নিলি, কত নিলি, মনে কর তুই এখানে এই ভ্যালুটা নিলি, মনে কর 15 থেকে 50 নিয়ে নিলি, তাহলে এই যেসব স্টেটগুলো বা যেসব রাজ্যগুলোর মান ওই 15-র কম, কিছু তো কয়েকটা স্টেট থাকবে যার 15-র কমের থেকে মান, যেহেতু আমার সর্বনিম্ন মানটা কত 7, তাহলে যে রাজ্যটার মান 7 বা 8 বা 9 বা 10 বা 11 12 13 14 পর্যন্ত, সেগুলো তো আর ম্যাপে শো করবে না। তাহলে সেই কারণেই যখন ভ্যালুটা যদি চেঞ্জ করতে যাস, তাহলে সেক্ষেত্রে কি করবি, যেটা সব থেকে লোয়েস্ট ভ্যালু বা সব থেকে কম ভ্যালু তার থেকে কম নিবি, সমস্যা নেই, কিন্তু বেশি নিস না তার থেকে, ঠিক আছে, তার থেকে বেশি নিয়ে কিন্তু শুরু করিস না। 7 আছে তুই 15 থেকে নিয়ে নিলি বা 10 থেকে নিয়ে নিলি বা 8 থেকে নিয়ে নিলি, তাহলে সেটা কিন্তু সবসময় মানে ভুল অ্যান্সার দেবে, বোঝা গেল। আর সব থেকে হাইয়েস্ট ভ্যালু যেটা থাকবে সেই সব থেকে হাইয়েস্ট ভ্যালুর থেকেও কম কিন্তু নেবে না, মনে কর 2504 সব থেকে হাইয়েস্ট ভ্যালু, তুই হয়তো শেষ ঘরটা নিলি 328 থেকে 2500 পর্যন্ত বা 328 থেকে 2400 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে 2504 যে রাজ্যটার মান সেটা তো আর দেখাবে না ম্যাপে, বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে আমরা কি করবো, আর একটু ক্লাসগুলো বেশি নিয়ে নিই,
ভালো লাগবে দেখতে, ঠিক আছে। তাহলে আমি 9টা ক্লাস বা 10টা ক্লাস নিলাম, 9টা ক্লাস নিলাম ধর, দিয়ে অ্যাপ্লাই করে দে। অ্যাপ্লাই করলে দেখতে পাবি, অ্যাপ্লাই করে আর কিছু করার দরকার নেই, ওকে করে দে। দেখ যে যে ডিস্ট্রিক্টগুলো, এই যে আমার রাজ্যগুলো রয়েছে, দেখ সব থেকে হালকা এখানে মানগুলো চলে আসে 7 থেকে 32। তাহলে 7 থেকে 32-এর মধ্যে যেসবগুলোর পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্ব রয়েছে সেগুলোকে সাদা কালার দেখাচ্ছে। দেখ এইটা আর এটা মোটামুটি বটে, 3টে ধরতে পারিস যে 7 থেকে 32। এবার তুই চেক করে নিতে পারিস, এটা ক্লিক করবি, চেক করে দেখে নিবি, ক্লিক কর। দেখ পিডিটা আমার পপুলেশন ডেন্সিটি কত রয়েছে 7, এটা হচ্ছে 7। আচ্ছা এই সাদাটা ক্লিক কর, আর দুটো ক্লিক হয়ে যাচ্ছে একসাথে, 1 সেকেন্ড। হ্যাঁ এটা দেখ কত রয়েছে 21, তাহলে 7 থেকে 32-এর মধ্যে 21টা পড়ছে, এটা ক্লিক কর। কত 14, তাহলে 7 থেকে 32-এর মধ্যেই পড়ছে। এরকম তুই প্রত্যেকটা চেক করে দেখতে পারিস। এই 3টেতে সব থেকে ডিপ রয়েছে, একটা আর একটা, তুই ক্লিক কর। কত ভ্যালু রয়েছে 421 থেকে 2504, দেখ ক্লিক করলে দেখতে পাবি কত রয়েছে 2504, এটা ক্লিক কর। কত রয়েছে 504, তার মানে কত 1 সেকেন্ড দাঁড়া, দুটো ক্লিক হয়ে গেছে দাঁড়া। হ্যাঁ দেখ কত রয়েছে, এটা রয়েছে 504, তাহলে সেক্ষেত্রে এটা 504 মানে 421 থেকে 25,000-এর মধ্যেই পড়ছে। আবার এটা ক্লিক কর, কত রয়েছে 549, তার মানে এটার মধ্যেই পড়ছে। তাহলে এইভাবে আমরা কিন্তু কি করতে পারবো, আমরা কিন্তু কোরোপ্লেন ম্যাপটা কিন্তু ড্রয়িং করতে পারবো। কোরোপ্লেন ম্যাপ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তোদের কোরোপ্লেন ম্যাপটা দেখা, আমি এটা করেছিলাম, 1 সেকেন্ড দাঁড়া দেখি দেখুন এখানে কি আছে, দাঁড়া 1 সেকেন্ড। আচ্ছা তোদের এই ফোল্ডারটা আছে মনে হচ্ছে, কোরোপ্লেন ম্যাপ এটা করেছিলাম আমি, 1 সেকেন্ড। এটা বটে কোরোপ্লেন ম্যাপ, 1 সেকেন্ড। হ্যাঁ এটা আমি এটা লিজেন্ড দিয়ে সাজিয়ে করেছিলাম আর কি। কোরোপ্লেন ম্যাপ দেখ ডেন্সিটি দেখিয়েছি, তার মধ্যে এটা দেওয়া আছে লিজেন্ড, এটা পপুলেশনের উপরে করা হয়েছে। এটা পপুলেশন ডেন্সিটি দিয়ে নয়, শুধু পপুলেশন দিয়ে আমি এটা করেছিলাম। যদিও পপুলেশন দিয়ে করাটা ঠিক নয়, করা যায় কিন্তু এটা ঠিক নয় আর কি। পপুলেশন ডেন্সিটি দিয়েই করা হয় বা জনঘনত্ব দিয়েই করা হয়। তাই এইভাবে কিন্তু করা গেছিলাম। ম্যাপ সাজিয়েছিলাম, নর্থ লাইন, স্কেল, লিজেন্ড, হেডিং এগুলো দিয়েছিলাম। কোঅর্ডিনেটগুলো দেওয়া নেই, মানে ল্যাটিচিউড লংকিচিউড বা অক্ষাংশ থেকে বিস্তারটা দেওয়া নেই শুধুমাত্র, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কোরোপ্লেন ম্যাপ। দেন আর হ্যাঁ এটা পাই ডায়াগ্রাম করেছিলাম একটা, এটাও সাজিয়েছিলাম দেখ, গ্রাফিক্যাল স্কেল দিয়ে, লিজেন্ড দিয়ে, মেন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কার, নন ওয়ার্কার সাজিয়েছিলাম দেখ, ঠিক আছে। স্কেল, নর্থ অ্যারো, হেডিং টেডিং দিয়ে করেছিলাম এটা, ঠিক আছে। এত সুন্দর একটা করে করে নিলে এটা হয়ে গেল, বোঝা গেল। এইভাবে কিন্তু করা যায়, যাই হোক তোকে শেখাবো ম্যাপ কম্পোজিশন, ম্যাপ লেআউট কীভাবে করা যায় সুন্দর করে। তো এই হচ্ছে ব্যাপার, এর বাইরে আর কিছু নেই, এখানে আর কিছু নেই, ঠিক আছে। এখানে যা বলা সব বলে দিয়েছি আমি। এবার তুই যদি বলিস যে না আমি এখানে ডিস্ট্রিক্টগুলো আলাদা করে দেখাবো, তো সেক্ষেত্রে দেখাতে পারিস। কীভাবে দেখাবো, ওই একই ব্যাপার। আসাম অ্যাট্রিবিউটে যাবো, প্রপার্টিসে যাবো, প্রপার্টিস যাবো, লেভেলস বলে একটা অপশন থাকবে, সেই লেভেলসটাই ক্লিক করবো। এখানে নো লেভেলস, সেটা আমি সিঙ্গেল লেভেলস দিয়ে অ্যাপ্লাই, ওকে। আচ্ছা এখানে অ্যাপ্লাই ওকে করলে কোডটা আসছে, মানে ইউআইডি দিয়েছে। কারণ ইউআইডি কেন দিচ্ছে, কারণ আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করিনি, দেখ ওই জন্য আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু ইউআইডি, এখানে থেকে ইউআইডি সিলেক্ট করা যাচ্ছে, ইউআইডি দিচ্ছে। আমি কি করবো, আমি এখানে ডিস্ট্রিক্ট নেম দেবো, অ্যাপ্লাই, ওকে। দেখ প্রত্যেক ডিস্ট্রিক্টে দিচ্ছে, আলাদা আলাদা করে দিচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্টে, ওটা ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কোরোপ্লেন ম্যাপ, আর কিচ্ছু নেই, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ওরা প্র্যাকটিস কর কলেজে যেয়ে পরে, আর নেক্সট দিন আবার প্র্যাকটিস করে নেবে, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এতটাই রাখলাম।